নমস্কার বন্ধুরা, টিম এসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করতে চলেছি, যেই ভিডিওর মধ্যে আমি তুলে ধরব অরিজিনাল এবং ডুপ্লিকেট ডট চিনবেন কিভাবে। আমার হাতে একটা রয়েছে ইকুয়ালাইজার ডট 430। তো 15 ব্যান্ডের ইকুয়ালাইজার এটা। আপনারা ইকুয়ালাইজারটা দেখে বলুন তো যে এটা ডুপ্লিকেট না অরিজিনাল। ঠিক আছে, দেখে বলুন। বুঝতে পারলেন না তো? আরেকটা দেখাচ্ছি, এইটা দেখাই। দেখুন সোজা হয়েছে তো? হ্যাঁ, তো এই দিকটা সোজা। দেখুন আরেকটা ইকুয়ালাইজার দেখাচ্ছি, ঠিক আছে? এটাও 15 ব্যান্ডের ইকুয়ালাইজার। এটা দেখে বলুন তো এটা ডুপ্লিকেট না অরিজিনাল। তো যারা জানে তাদের কাছে ক্লিয়ার, বাট যারা নতুন, যারা কিনতে যাবে, তো তাদের কাছে এটা কিন্তু একটা ডাউট যে দাদা অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনবো কীভাবে মার্কেটে। আমি যখন দোকানে কিনতে গেলাম সে তো ডুপ্লিকেট কেউ বলবে না, বলবে এটা অরিজিনাল ইকুয়ালাইজার ভাই, নিয়ে যাও, এটা বিশাল বাজবে, পুরো বাজিয়ে চেক করে আপনাকে দিয়ে দিল, আপনি প্যাকেট করে বাড়িতে নিয়ে এলেন, বাজাচ্ছেন, বিরাট বাজছে, ঠিক আছে, কিন্তু আদৌ কি সেটা অরিজিনাল? তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কিছু ডিফারেন্ট দেখিয়ে দেবো। আমার কাছে দুটো ইকুয়ালাইজার রয়েছে, একটা আসল, একটা নকল। চিনবেন কিভাবে সেটা আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন, তাহলে ইন ডিটেলস জানতে পারবেন। তো দেখুন, ফার্স্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে? আচ্ছা, দুটো একসাথে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিচ্ছি আমি। বাস, দেখুন এই যে আমার কাছে দুটো ইকুয়ালাইজার রয়েছে। তো নিচেরটা রয়েছে একদম একটু নতুন ফ্রেশ, আর ওপরটা হচ্ছে একটু পুরানো, ঠিক আছে? এখানে কতগুলো ডিফারেন্ট আছে আপনারা ইজিলি বুঝতে পারবেন। ফার্স্ট যেটা ডিফারেন্ট হচ্ছে সুইচগুলো। তো দেখুন এর যে পুশ সুইচগুলো কিন্তু একটু মোটা টাইপের, ঠিক আছে, এবং একটু ছোট, পুশ করলে একটু ছোট। আর এখানে ডুপ্লিকেটের যে পুশ সুইচগুলো এগুলো কিন্তু অনেকটা সরু সরু এবং লম্বা। কাছ থেকে দেখায় আপনাদেরকে, দেখুন ভালো করে পুশ সুইচটা। বাস, দেখতে পেয়েছেন? এটা হচ্ছে অরিজিনাল ইকুয়ালাইজার, ওপরেরটা অরিজিনালের পুশ সুইচ এটা। তো এই সুইচটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? চারটে সুইচ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনাল আর এটা ডুপ্লিকেটের সুইচটা দেখুন, সাইজেও কিন্তু অনেকটা লম্বা। দেখুন কতটা লম্বা, এই দেখুন এতটা লম্বা এবং সরু, ঠিক আছে? তো এটা হচ্ছে ডুপ্লিকেট। একটা ডিফারেন্ট আমি পেয়েছি। আচ্ছা, আর একটা ডিফারেন্ট আপনাদেরকে বলছি। তো সামনে দেখুন বাকি সব কিন্তু ঠিক আছে, বাকি যে লেখা টোটালটা প্রায় একই রয়েছে। আরেকটা জিনিস আছে, এর দেখুন মেন যে ভলিউমটা, ঠিক আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট, ঠিক আছে? এর ভলিউমের যে ঘাটটা দেখুন অনেকটা কিন্তু ছোট, আর এর যে ভলিউমের ঘাটটা দেখুন অনেকটা কিন্তু বড়, ঠিক আছে? এই যে এটার ঘাটটা অনেকটা বড়। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, এই সাইডে, আচ্ছা সাইডে দেখুন যেটা অরিজিনাল তাতে কিন্তু একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে তো। আর ডুপ্লিকেটটা দেখুন এখানে কোনো ইনস্ট্রাকশন লেখা নেই, এদিকে দেখুন এদিকেও কোনো ইনস্ট্রাকশন লেখা নেই, ঠিক আছে? একটা ডিফারেন্ট পাওয়া গেল। আর একটা কর্ডেও বোঝা যায়, কর্ডটা কিন্তু যেটা অরিজিনাল তার কর্ডটা একটু মোটা হবে, আর যেটা ডুপ্লিকেট এর কর্ডটা সরু। তো কর্ডটা আমার কাছে এই মুহূর্তে নেই, নাহলে আপনাদেরকে দেখাতাম। আচ্ছা, আর একটা জিনিস, এখানে সাইডে দেখুন এখানে কিন্তু একটা অরিজিনালের বারকোড দেওয়া থাকবে, ঠিক আছে? দেখুন একটা বারকোড দেওয়া রয়েছে, মেড ইন চায়না দিয়ে SR 430QXV EU 01003374। তো সাইডে কিন্তু একটা বারকোড দেওয়া আছে এবং মডেল নাম্বারও কিন্তু এখানে লেখা রয়েছে। তো সেক্ষেত্রে ডুপ্লিকেটটাই দেখুন আপনারা, দেখুন এইদিকে কিছু লেখা নেই আর এইদিকেও কিন্তু লেখা নেই, ঠিক আছে? এটাও দেখে নিতে পারেন। এর সাথে আরও একটা ডিফারেন্ট দেখাই, পেছনে দেখুন এখানে লেখা আছে চ্যানেল 1, ঠিক আছে? চ্যানেল 1, এখানে লেখা আছে চ্যানেল 2, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে লেখা আছে চ্যানেল 2, চ্যানেল 1, দুটো লেখা আছে। তো এইটার দেখুন, ডুপ্লিকেটটা দেখুন কি লেখা আছে, চ্যানেল 2, আর এখানটায় কি লেখা আছে, চ্যানেল 2। মানে এটা মিস্টেক, অরিজিনাল নিশ্চয়ই এই মিস্টেকটা হবে না। এটা যে ডুপ্লিকেট তার কিন্তু একটা প্রমাণ রেখেছে কোম্পানি, যে চ্যানেল 2 দুদিকেই লিখে দিয়েছে, তার মানে এটা ডুপ্লিকেট, ঠিক আছে? কিন্তু যারা বন্ধুরা আমার
কিনতে যায় দোকানে তারা কিন্তু বুঝতে পারে না যে অরিজিনাল না ডুপ্লিকেট। এবারে আমরা অরিজিনালটা নিয়ে কিছু আলোচনা করব। দেখুন, অ্যাকচুয়ালি সাউন্ডকে আরও কোয়ালিটিফুল করার জন্যই কিন্তু ইকুয়ালাইজারের ব্যবহার প্রয়োজন হয়। তো অ্যাকচুয়ালি অ্যাম্পলিফায়ারের যে বেস ভলিউম দেওয়া থাকে, যে টুইটার ভলিউম দেওয়া থাকে, যে মিড ভলিউমটা দেওয়া থাকে, তাতে পর্যাপ্ত পরিমাণ হয় না এবং সাউন্ডটা শ্রুতিমধুর হয় না। তো সেই জন্য যদি আমরা একটা ইকুয়ালাইজার ইউজ করি, সেটা সিঙ্গেল চ্যানেল হতে পারে বা ডবল চ্যানেল হতে পারে। তো যদি আমরা সিঙ্গেল বা ডবল 15 ব্যান্ডের বা 31 ব্যান্ডের ইকুয়ালাইজার ইউজ করি, তাহলে কিন্তু সাউন্ডটা আরও ক্লিয়ারিটি আসবে। অর্থাৎ বেসকে আমরা বুস্ট করতে পারবো আলাদা করে, মিডকে আমরা আলাদা করে বুস্ট করতে পারবো এবং টুইটারকে আলাদা করে বুস্ট করতে পারবো। তো অরিজিনালটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা কিন্তু ব্যান্ড রয়েছে। অর্থাৎ এই 15টা ব্যান্ডকে আমরা কি করে বুঝবো কোনটা মিড, কোনটা হাই মানে টোন, কোনটা বেস? ফার্স্ট যে 5টা আছে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে বেসের পার্ট। আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে আলোচনা করেছি, অনেক আমার ছোটো ভাইয়েরা বুঝতে পেরেছে জিনিসটা আশা করি। তো এই 5টা হচ্ছে বেস, মাঝের যে 5টা 1 2 3 4 5, মাঝের 5টা হচ্ছে মিড, আর লাস্ট যে 5টা 1 2 3 4 5, এই 5টা হচ্ছে টোন বা টুইটার। তো বেস, মিড, টুইটার, এই 5টা করে আমি যদি 3 5 15টা ভাগ করে দিই, তাহলে কি হচ্ছে আমার তো এই 3টে যদি ভাগ করে নিই এবং ভাগটা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমার সাউন্ডটাকে মেনটেন করতে অনেকটাই সুবিধা হবে। তো কিভাবে সাউন্ডটাকে মেনটেন করব? দেখুন, অনেকে বলে দাদা এইভাবে আমি বেস বেঁধেছি, তো এইভাবে বেঁধে চালাচ্ছি, তো আমার কিন্তু ভালো বাজছে, ঠিক আছে। তো তাদের জন্য একটা কথা বলি, দেখুন কেউ এইভাবে বেঁধে হয়তো বেসটা বাজাচ্ছে, ঠিক আছে। তো তাদের জন্য একটা কথা বলি, বিভিন্ন অ্যাম্পলিফায়ারের সেটিং কিন্তু আলাদা। আমি বিভিন্ন ফিল্ডে গেছি, সাপোজ ধরুন আমি অ্যাটো মেশিন দিয়ে বেস বাজাচ্ছি, আর এক জায়গায় আমি মেগা 25 অ্যাম্পলিফায়ার দিয়ে বেস বাজাচ্ছি। তো মেগা 2500 যা সেটিং হবে, অ্যাটম 26,000-এরও কি সেম সেটিং হবে? কখনোই না। আমি একটা সেটিং করে রেখেছি, সেই সেটিংটা কিন্তু মেশিন অনুযায়ী করতে হবে। তাহলে আমি চাই আপনাদের মধ্যে ধারণাটা, আইডিয়াটা ক্লিয়ার থাকুক যে এই 5টা বেস, এই 5টা মিড, এই 5টা টোন। তাহলে কি হবে, ধারণাটা ক্লিয়ার থাকলে আপনারা আপনাদের মতো সাউন্ডটাকে শুনে মেজারমেন্ট করে কিন্তু বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারবে। মোটামুটি একটা আইডিয়া থাকলো গ্রাফিক্সের, এবং সেই আইডিয়াটা থেকে আপনারা অন্যান্য অ্যাম্পলিফায়ারকে কিন্তু বাঁধতে পারবেন। আমি আমার স্ট্রেঞ্জার 5কে দিয়ে সেট বাজাই, সেখানে যে সেটিংটা দেখিয়েছি, সেই সেটিংটা সেম নিয়ে কিন্তু একজন সিএ-20-তে অ্যাপ্লাই করেছিল, বাট সিএ-20-তে সেই রেজাল্ট পাচ্ছে না। দিয়ে আমাকে বলে দাদা সিএ-20-তে বাজছিলাম, ভালো বাজছে না। তো এখানে হচ্ছে ট্রিক বন্ধুরা, যেই অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাবেন আপনাদেরকে ভাবতে হবে যে আমি কোন অ্যাম্পলিফায়ারের সাথে ইকুয়ালাইজারটা ম্যাচিং করাচ্ছি, সেই অনুযায়ী আপনাদেরকে সেটিং করতে হবে। সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ব্যান্ডকেও প্রয়োজন মতো বুস্ট করতে হবে, করে সাউন্ডটাকে মেজারমেন্ট করতে হবে। আর একবার যদি আপনার অ্যাম্পলিফায়ারের সাথে ইকুয়ালাইজারের ম্যাচিংটা হয়ে যায়, তখন সেই সেটিংটা আপনি রেখে দেবেন, ঠিক আছে। তো বিভিন্ন ফিল্ডে গেলে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়। আমি দেখেছি বিভিন্ন মানে এই সেট আপ কেউ মেগা দিয়ে বাজাচ্ছে, তার একরকম সেটিং, কেউ সিএ-20 এভিএক্স দিয়ে বাজাচ্ছে, তার একরকম সেটিং, কেউ অ্যাটম 26 এমপি 18 দিয়ে বাজাচ্ছে, তার একরকম সেটিং। সেই জন্য আমি আইডিয়াটা করেছি এবং আপনাদেরকে শেয়ার করলাম। তো চলুন আজকে ছোটো ভিডিও শেষ করছি। আশা করি আমার বন্ধুরা বুঝতে পেরে গেছেন, বা এরপর থেকে আর মিস্টেক হবে না দোকানে কিনতে গেলে যে অরিজিনাল ইকুয়ালাইজার এবং ডুপ্লিকেট ইকুয়ালাইজার, ঠিক আছে, চিনবেন কিভাবে। একদম আশা করি পরিষ্কার বুঝতে পারছেন যে ওপরেরটা কিন্তু অরিজিনাল আর নিচেরটা কিন্তু ডুপ্লিকেট। তো চলুন আজকের ভিডিও এখানে সমাপ্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।